ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। চা খাওয়া হলো, বেশ রৌদ্রোজ্জ্বল দিন, বছরের প্রথম মাসের বলতে গেলে জানুয়ারির প্রথম রোববার, এটা লাস্ট রোববার, এটা কি ভুলভাল বলছি দেখো। তো সব দিকেই দেখলাম, ঘুম থেকে উঠেই পাশে আসে সব পিকনিকে গেল, বেশ ভালো লাগছিল। ঘুম থেকে উঠলাম বক্সের আওয়াজে, মানে সুন্দর গান হচ্ছিল অরিজিৎ সিংয়ের, ভালো লাগছিল। এখন বেশ রোদ, কত রোদ আজকে, ঠান্ডাটাও খুব কম। তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জ্যাকেটটা গায়ে পরেছি। এখন ও ব্রেকফাস্ট করছে, আমিও এখন খাবো। তো চলো, আজকে চাউমিন বানিয়েছি আর মেয়েরা ঘুমোচ্ছে, তো এই হলো ব্যাপার। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই পটাপট, তারপরে কাজ শুরু করি। রোববার তো ধীরে সুস্থে হেলে দুলে করবো আর কি। আরও একটু বেরোচ্ছে, বেরিয়ে আসার সময় চিকেন নিয়ে আসবে। আমি প্লেটে বেড়ে নেবো। এখানে আলাদা রেখে দিয়েছি, একটু মশলা দিয়ে এটা মামাকে পরে করে দেবো। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে পরে আসছি। কাজ বাড়িও শুরু করবো। আলু ভাজা কাটা আছে, আলু ভাজবো, তারপরে অন্যান্য সমস্ত কিছুই যেগুলো আছে পরপর করতেই থাকবো। তো সারাদিন ব্লগটা দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। সুন্দর একটা ভালো একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। চলো দেখো। কারেন্ট চলে গেছে তো, আমি রান্নাবান্না এইমাত্র শেষ করলাম। এই নিচে সবজি ভাই এসেছিল, ওর কাছ থেকে একটু সবজি নিলাম। আর ওর তো আসার এখনও নামচচ্চ নেই। যাই হোক, আমি যা হোক পেরেছি রান্না করেছি। ডাল, মুসুর ডাল, এখানে আলু ভাজা দুভাগে রেখেছি, লাগলে পুরোটাই হবে, নাহলে একটা এবেলা একটা ওবেলা। এখানে ডিম করেছি, দুটোই ডিম। আর বাচ্চাদের কিছু নেই, এত বাজছে 2:20। এখন বাচ্চাদের ছাদে নিয়ে যাব, স্নান হয়ে গেছে। আর মামামের জন্য চাউমিন, আর আমার ভাত হয়ে গেছে। আর আমার জন্য একটু উচ্ছে আলু ভাজা, আর ওর জন্য চাউমিন করে হটপটে রেখে দিয়েছি। চলো তাহলে চানের জল করি। কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার জন্য ভালো লাগছে না। চলো পরে কথা হচ্ছে আবার। মাথাটা শ্যাম্পু করতে হবে, প্রচুর জল লাগে জানো তো। শ্যাম্পু অল্প জলে হয় না, যদিও চুল তেমন নেই। ও শ্যাম্পুই তো নেই, তোর বাবাকে বলতে হবে তো। চ ছাদে রোদে বসে আছি, এত ভালো লাগে এই রোদটা, কি বলবো, ভালো লাগে। যদিও আজকে অত ঠান্ডা নেই, চলছে। এটাকে ধরে রেখেছি, এই দেখো, বুঝছো, এটাকে নিয়ে আমার যত চিন্তা। চাউমিনটা নিয়ে এসেছিলাম, উপরে খেলো মামা অল্প। চান করিয়ে এসে তুই ধুলো খাচ্ছিস। Sun is way too bright. What is moon? Moon is the natural satellite. Natural satellite? Okay. Yes. Like in দিবেন্দুদের বাড়ি, একটু চিকেন রান্না করেছিলাম, ওটা নিয়ে যাচ্ছি। মামা আর ওর বাবা নিচে রেডি হয়ে আছে, আর আমি এখন যাচ্ছি। পছন্দ না, ফ্রকটা পরতে হবে, এই যে ফ্রক নর্মাল। গিয়ে একটা আড্ডা দিয়ে আসি।
আগে বলতাম টাইগার, দেখে থাকবে সব, এখন সেটা আর বলতে পারি না। এই যে টেবিলে বেড়ে রেখেছি। চিকেন কারি। কি চলো, আমি একটা চাদর নিই, চলো যাই, তারপর পরে দেখা হচ্ছে। Go, go. How can I go? উপরে আছে। হ্যাঁ আমি দাদা এই সামনের দোকান থেকে আসছে। কই ঋষিমশাই কই? এই যে এই দিবেন্দুদের বাড়িটা এটা, আগেও দেখেছো। let's have এই দাঁড়া, চলো আমরা বসে খেলি। এই দেখো এটা হলো আমাদের ঋষিমশাই। chicken. বাবা কত খেলার জিনিস, কি ভালো রে এটা, একদম সব এগুলো পাত্রে, আর মেঝেতে কোনো ঠান্ডা ঠও নেই, মোজা পড়ুক আর না পড়ুক। এটা দিব্যেন্দুদের বেডরুম না রে, দেখাই ভালো করে। হ্যাঁ দেখো ভাই বসে আছে, এই যে টিভি চলছে, এটা ওদের বেডরুম। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ও বাবা তুমি আর না একটা নিয়ে এসছো, ওটা নিয়ে খেলবে। হ্যাঁ মাথা টুপিটা খুলে দাও মামা, গরম লাগবে। আর এটা হলো ডাইনিং কাম ড্রয়িং না, আর এটা হলো কাকুর ঘর, আর এটা হলো কিচেন। খুব অবস্থা খারাপ। না না যথেষ্ট ঠিকঠাক। আমার ঘরটা দেখেছো তো কি হয়ে থাকে। হ্যাঁ কিছু হয় না। কিচ্ছু হতে হবে না, বাচ্চাগুলো বড় হলে দেখবে সব গোছানো হচ্ছে, আমরা তখন বলবো হাইরে ওদেরই টাইম নেই, এরকম টাইপের। এই যে চলো পরে আসছি, গল্প করি। ক্যামেরা থাকে কিন্তু আবার ডিস্টার্ব করে দিবে, থামাই দিবে। হ্যালো কথা বলো হ্যালো হ্যালো হ্যালো, Tall giraffe. হ্যাঁ কে ঋষি? এর থেকে তো মনে হয় আমার ওইখানে দরজাটা খুলে বাইরে থেকে হালকা একটু দাঁড়িয়ে দিয়ে খুলে ভালো হতো, নেই? মানে আমি কেমন আছো? খুলতে পারবো না। কেমন আছো তুমি? কি করছো? এটা কার জেতুর ফোন? এটা জেতুর ফোন? টিভি বানাই তো ওইখানে গেলে কম হবে। ওখানে বাইরে উপর নিচে অনেক লোক যাতায়াত করা শুরু করবে না, এই পুরো বিল্ডিংটা কি স্মোকিং ফ্রি নাকি? কেউ খায় না cigarette। ও কেউ সিগারেট খায় না এখানে। বাহ, কাকু খায়, কাকু বারান্দায়। হ্যালো, আর কে নিচের ঋষি ঘরে কেমন খায় না। আছো? একদম নিচের ঘরে কি যে খায়, করছো? বাইরে গেটের সামনে দাঁড়ায় খায়। এই দেখো খানলা ঝুড়ি যে নিয়ে খায়, আসছে। সে- মোহর কই? এই বইগুলো পড়ো তো তুমি, তো ছোট! বই পড়ো। চলো, চলো। বাহ পড়ো। What সবাই বলছে এখানে, তুমি এখানে আসো। some what are মানে- some খেলুক না, কিচ্ছু হবে না, খেলুক না। চলুক না, There is চলুক না, আমার ভরসা হয় না। we love সেদিন দেখলে তো খুব কান্ড করালো। তো ভরসা করা একদম, মানে, দাও all এটা আমায় around দেবে। us. ও, দাও। The বাহ
কি সুন্দর গো। এটা কি বলে হাতে বালা পরে নেবো? আচ্ছা, দু হাতে দুটো পরে নেবো। Lots of stories. ও মা, সবগুলো আমার? বা তুমি তোমার খেলা আমায় দিয়ে দিচ্ছ। Lots of stories are there. Lot of stories. Oh, a tractor. এই গাড়িটা আর এই বইটা আসছে ও আমেরিকা থেকে পাঠিয়েছে। গাড়িটা ট্রাক্টর এই দেখো, হইছে। বাহ, এই গাড়িটা ট্রাক্টর হইছে। বাবা তো এটা হ্যাঁ, ট্রাক্টর না জিপ কি বানাচ্ছে এটা? ট্রাক্টর for farm. Why this? এই বিলু ওই ইয়েতে টেনে A special train. A special train. হুম, Train is the second vehicle. হ্যাঁ, And it has many wheels than But, the tractor. হ্যাঁ। আর তারপরে আমার যা পরীক্ষা আছে, ভাইয়ের দিয়ে আছে না আমার চেয়ে। আবার দিচ্ছিস কেন হাত থেকে? অতগুলো খেলনা আছে, খেলনা। এই যে কত সুন্দর। এই যে বাবা বাবা, Something with strong. এটা টিপলে যে আলো জ্বলছে সেটা বুঝতে পারছে। হ্যালো, হ্যাঁ ঋষি, হ্যাঁ কত দূরে তুমি? Hello. হ্যাঁ, পড়াশোনা হয়ে গেল? এখানে একটা ছোট বার্তা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে কোনো একটা ফোন দিয়ে ওই যে আমার ফোনটা ফোন করো, একটা ফোন দিয়ে আমার ফোনটা ফোন করো। আচ্ছা, এই চায়ের মধ্যে পড়বে এখন না। এটা শুরু হলো এই you are my এ না, দিলো তো বিস্কুট না বিস্কুট না, চা খাবে নাকি? ওটাই বাকি আছে। ও কিন্তু খেলছে কি সুন্দর দেখছো হ্যাঁ, ওদের অ্যারেঞ্জ করতে ভালোই তো অ্যারেঞ্জ করতে। এটা তো বুদ্ধির খেলা এবং এই বয়সের খেলা। এরা বড়গুলো তো পারবে। এবং ছেলেদের খেলাটাকে শান্ত মনে খেলাটা খেলছে ওকে খেলতে দে বল কোথায়, বল কোথায়? কি বাবা এই দেখো ওর কি লাগবে দেখে দেয়, ভাইকে ইয়ে করে। মাম্মাম দেখেছো ঋষিকে বাঁচিয়ে বাঁচিয়ে উঠতে পারছে এখন, মানে ও বুঝতে পারছে যে ওকে লেগে যেতে হবে। এ কি, ওটা দে, ওই গাড়িটা দিয়ে 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 দে, ধীরে ধীরে, ছোটদের সবসময়। তুই অন্য নে, ও ছোট না আছি তাহলে। না না, ও একটা দিয়েছে তো, ও যেটা চাইছিল সেটা দিতে। এতক্ষণ ধরে এই বিছানা থেকে শুরু করে এগুলো এত কিছু করলো, তো আমি ভুলে গেলাম মাঝখানে আমাকে ভেজিটেবিল চপ, তারপরে কি খেলাম আমরা, চা বিস্কিট, তারপরে খেলাম ভেজিটেবিল চপ, কাটলেট, মিষ্টি, অনেক কিছু খেলো। একদম অতিথি আপ্যায়ন করলো। তারপরে আমি কথা বলে নিয়েছি। আর এখন এই যে এই খাওয়া হয়ে গেল। দ্বিতীয় দিদিদের মতন কি তুমি মিসকপেট খেলে? গুড বয়, কত শান্ত ছেলে, খুব ভালো ছেলে, শান্ত ছেলে, ভালো ছেলে গো। খেলছে কি কি, চলে এসো, এদিকে চলে এসো। সব যাচ্ছে এক এক করে। দুই দিদি, ঋষির দুই দিদি নাকি এটা। খুবই ভালো কাটলো আজকে সন্ধ্যাটা, ওদের সাথে গল্প করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম অনেক কিছু। তারপরে
এখন যাব বাড়ি। চলো, অনেকটা বেজে গেছে, রাত 10টা। এখন আমাদের বাড়ি বেশি দূর না, কাছাকাছি। তো বাড়ি গিয়ে দুধ জাল দিয়ে এসেছি, ওদেরও কনফ্লেক্স খাবো, এসো আবার সকালে আবার স্কুল মানডে। তো সকাল রাত থেকে রাত জানোই, মানডে থেকে ফ্রাইডে চলে আমাদের একটা না। আর এই সপ্তাহটা ভীষণ ক্রুশিয়াল, কারণ হলো এক্সাম শুরু হওয়ার আগের সপ্তাহে বলতে পারো। এরপরে এক্সাম শুরু হয়ে যাবে, তার আগে একটু কয়েকদিন ছুটি দিয়ে দেবে এই সমস্তর জন্য। তো চলো দেখতে থাকো, আসছি আবার পরে। ব্লগ দেখো। রোজ দেখি, কিন্তু আমি অনেক লেট করে দাও না তুমি। এখন চললাম, টাটা। আমি খুব ঘরে সুন্দর। dress পরে। হ্যাঁ, তো কিছু হবে না। আমিও সারাদিন, একজন কমেন্ট করেছে নাইটি পরে ভিডিও করো বৌদি, এরকম কমেন্ট করেছে। যাই হোক, ওইসব কিছু ম্যাটার করে না। ও খুব সুন্দরভাবে আমার সাথে কাটালো। এখন চলো বাড়ির দিকে রওনা দিই। মিলে একসাথে জড়ো হয়েছে, এদের যে একসাথে থাকাটা না, এটাই বেশি ভালো লাগে। ফোন করছে। বাড়ি ফিরে এলাম তখন বাজে প্রায় 10:30 পেরিয়ে গেছে। এসে দুধ জাল দিয়ে রেখেছিলাম, যেহেতু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিলাম, মামাকে শুয়ে দিয়েছে। এখন ব্রাশ, ওষুধ খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন মোহরকে খাওয়াতে যাবো 11:30 বাজে। দেখো, আর মামামও এখানে শুয়ে পড়েছে লক্ষ্মী মেয়ের মতন। এবার ঘুমু করবে, কারণ মামামের কালকে স্কুল আছে, তাই তো? স্কুল আছে, স্কুল যাবে তো? চলো ঘুমিয়ে পড়ো, গুড নাইট। চলো তবে দেখতে থাকো, আমি মোহরকে খাইয়ে নিই, কারণ রাত অনেকটাই হয়েছে। একটু কোথাও গেলে একটু এদিক ওদিক তো হবেই, আর কিছুই রাত না, এই সময়টা করে তো ওরা খাওয়া দাওয়াই করে। একদম কাছে ওদের বাড়ি, আমি তো যাই না। দেখো কোথাও গিয়ে একটু আড্ডা দিলাম, গল্প করলাম, খুব ভালো লাগলো। আর ওরা এমনিতে বেশ সবসময় একটু ভালো লাগে। যদিও মল্লিকার সাথে আমার খুবই কম দিনের পরিচয় আলাপ, দিব্যেন্দুকে আমরা অনেক দিন ধরেই চিনি, ছোটো ভাইয়ের মতো দেখি। তো মল্লিকাও খুব মিষ্টি বউর, একটা ছোট্ট মেয়ে, আমাদের থেকে অনেকটাই জুনিয়র। ভালোবাসি আমি ওদের দুজনকেই খুব, আর জুটিটাকেও বেশ ভালো লাগে। আজকে দুজনাই ঘুমিয়ে পড়েছে, মাম্মাম ঘুমিয়েছে, মোহরও ঘুমিয়ে পড়েছে। কারণ হলো ওদের বাড়িতে গিয়ে সবাই মিলে দৌড়াত্তি করেছে, তার জন্য এখন খেতে বসে পড়েছি। খাবার চিকেন আর ভাত গরম করে নিলাম সব। চলো খেয়ে নিই, কালকে আবার সকালে স্কুল। ঠিক আছে, পরে আসছি এবার। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই আজকে করছি ব্লগ এন্ড। স্বাধীন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মৌ ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকের মতন টাটা, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।